প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে অর্থনীতি, বিষয়কোড হচ্ছে 141। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে। সেখানে এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কী কী আছে এবং কী কী থাকছে না, এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে আর কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে না, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এনসিটিভি থেকে পুরনো কারিকুলাম ফিরে গেছে এবং নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে। এই পুরনো কারিকুলাম থেকে কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, যার উপরে ভিত্তি করে তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষা দিতে হবে। এখন চলো আমরা দেখি সংক্ষিপ্ত সিলেবাসে কী কী দেওয়া আছে। বিষয় হচ্ছে তোমার অর্থনীতি। দেখো অর্থনীতির ভিতর কী কী দেওয়া আছে একটু দেখে নিই আমরা। দেখো প্রথমে 1 নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এখানে কি 2 নম্বর অধ্যায় অর্থনীতির গুরুত্ব ধারণা দেওয়া আছে। এখানে বিষয়বস্তু কী কী আছে একটু ভিডিওটা পজ করে দেখে নিবা। দেখো 2 নম্বর অধ্যায়ে হচ্ছে অর্থনীতির গুরুত্ব ধারণা, যেটা কি তোমরা বিষয়বস্তুটা একটু পজ করে ভিডিওটা পজ করে দেখে নিবা। তারপরে আছে 3য় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। অর্থাৎ 3য় নম্বর অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এখান থেকে বিষয়বস্তু কী কী দেওয়া আছে সেগুলো তোমরা সুন্দরভাবে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো তারপরে দেওয়া আছে 4র্থ নম্বর অধ্যায়, যেটা কি উৎপাদন ও সংগঠন। উৎপাদন ও সংগঠনে কী কী আছে বিষয়বস্তু, উৎপাদন ও উৎপাদক, এইগুলা কি বিষয়বস্তুটা একটু ভিডিওটা পজ করে দেখে নেবা। তারপরে দেখো 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ জাতীয় আয় ও পরিমাপ। জাতীয় আয় ও পরিমাপ দেখো কি কি আছে বিষয়বস্তু। দেখো এই বিষয়বস্তুটা তোমরা চাইলে কি একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবা। এরপর আছে 6ষ্ঠ অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এখানে 6ষ্ঠ অধ্যায় আছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। দেখো কি কি বিষয়বস্তু আছে, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারবা। এবারে দেখো সর্বশেষ যেটা আছে 10ম অধ্যায় অর্থাৎ 7 নম্বর অধ্যায়ের পরে দেখো 2টা অধ্যায় বাদ দেওয়া হয়েছে, 8 নম্বর এবং 9 নম্বর অধ্যায়। দেখো 10 নম্বর অধ্যায় আছে বাংলাদেশের সরকার অর্থ ব্যবস্থা। বাংলাদেশের সরকার অর্থ ব্যবস্থায় কী কী বিষয়বস্তু আছে। দেখো সরকারি অর্থ ব্যবস্থা, বাংলাদেশের সরকারের আয়ের উৎসসমূহ, বাংলাদেশের সরকারের ব্যয়ের খাত সমূহ। এবার বাজেট, বাংলাদেশের সরকারের বাজেট। প্রিয় শিক্ষার্থীরা, এই কয়টা অধ্যায় তোমাদের দেওয়া আছে। 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়। তারপরে দেওয়া আছে 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। এই কয়টা অধ্যায় থেকে তোমাদের 9টা কোশ্চেন আসবে, যেগুলো 7টা অ্যান্সার করলে হবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারা কি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, এবং 2026 সালে এসএসসি পরীক্ষায় সুন্দর একটা রেজাল্ট করতে পারে। ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।